হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমার এই SBM ইজি স্টাডি চ্যানেলটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রাইমারি নিয়োগ যারা ইন্টারভিউ দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওতে কতকগুলি খুব গুরুত্বপূর্ণ টপিকের নাম আমি একে একে বলছি। তোমরা টপিকগুলো থেকে তথ্য সংগ্রহ করে রাখো, তাহলে ইন্টারভিউয়ে বাজিমাত এবং স্কুলে যাওয়া প্রায় কনফার্ম। 1 নম্বর, নিজ জেলা সম্পর্কে জানা। তোমরা প্রত্যেকে নিজ নিজ জেলার নামকরণ, আয়তন, জনসংখ্যা, শিক্ষার হার, নদ নদী, পাহাড়, কবি সাহিত্যিক থেকে থাকলে ওনাদের সম্পর্কে জানা, জেলার সাংসদ, বিধায়ক, BM, SP, SI ইনাদের নাম। 2 নম্বর, পশ্চিমবঙ্গ সম্পর্কে তথ্য সংগ্রহ। পশ্চিমবঙ্গের আয়তন, চতুর্সীমা, জনসংখ্যা, শিক্ষার হার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম। 3 নম্বর, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প চালু করেছেন তাদের মধ্যে যেগুলি বিশেষ করে শিক্ষা সম্পর্কিত, যেমন কন্যাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, উৎসশ্রী, এই প্রকল্পগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখা। 4 নম্বর, মন্ত্রিসভার বিশিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নাম, যেমন শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আইনমন্ত্রী, পরিবহন মন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিদের নাম। 5 নম্বর, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানে প্রণেতার নাম, কার্যকর তারিখ, কোন কোন ধারায় শিক্ষা ও নারী নিরাপত্তা নিয়ে বলা হয়েছে সেগুলি সম্পর্কে হালকা জানা। 6 নম্বর, MDM মিড ডে মিল কবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে কবে চালু হয়, এর আগে কি নাম ছিল, কত টাকা ও কি পরিমাণ খাদ্য শিশুদের জন্য বরাদ্দ ইত্যাদি। 7 নম্বর, কতগুলি গুরুত্বপূর্ণ দিবস, যেমন যুব দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষা দিবস, শিশু দিবস, জল দিবস, পরিবেশ দিবস, এগুলো সম্পর্কে জানা। 8 নম্বর, প্রাইমারিতে বর্তমানে যে পাঠ্য বইগুলি শিশুদের দেওয়া হয় সেগুলি ক্লাস ওয়াইজ নাম এবং বইগুলির অলঙ্করণ। আমার বই, আমাদের পরিবেশ, এই বইগুলির এরকম নামকরণ কেন হলো ইত্যাদি। 9 নম্বর, প্রাইমারিতে পাঠ্য বইগুলির মধ্যে একটা কবিতা আবৃত্তি ও পাঠ্য বহির্ভূত একটা কবিতা আবৃত্তি ভালো করে রাখা। বইগুলিতে থাকা গানগুলির মধ্যে একটা গান জানা। 10 নম্বর, মনীষীদের ও শিক্ষাবিদদের সম্পর্কে জানা। খুব গুরুত্বপূর্ণ টপিক এটা থেকে প্রায় প্রত্যেককেই প্রশ্ন ওনারা করে থাকেন। রুশো, প্লেটো, রবীন্দ্রনাথ, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, প্যাভলভ, এরিকসন, স্কিনার, কহলার ইনাদের তত্ত্ব, শিক্ষা, লেখা বই সম্পর্কে জানা। 11 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2020, NCF 2005 এগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করে রাখা। 12 নম্বর, শিক্ষা কমিশন। শিশু শিক্ষা নিয়ে যে সকল কমিশনগুলি ট্রেনিংয়ে জেনে এসেছো তোমরা, সেগুলিকে আবার ভালো করে দেখা, যেমন কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন ইত্যাদি কমিশন। 13 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্টারভিউয়ের তারিখের তার ঠিক 6 মাসের আগে পর্যন্ত মোটামুটি যে ঘটনাগুলি ঘটছে নিত্য নতুন সেগুলোকে বাংলা বর্ণমালায় কতগুলি অক্ষর আছে মোট, মাত্রাহীন, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, বর্ণ সংখ্যা জানা, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বর্ণ বিশ্লেষণ, ধ্বনিতত্ত্ব, সন্ধি, সমাস, এগুলি সম্পর্কে ডিটেলসে জানা। 15 নম্বর, ইংরেজি থেকে টেন্স খুব গুরুত্বপূর্ণ। টেন্সের যে ভাগ আছে সেই
প্রত্যেকটা ভাগের উদাহরণ, পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন এগুলো জানা। ইন্টারভিউয়ে ট্রান্সলেশন ধরতে পারে। 16 নম্বর, যার যে বিষয়ে গ্র্যাজুয়েশন আছে বা MA আছে সেটার ডিটেলসে দেখা। এমন হতে পারে পুরো ইন্টারভিউ কোশ্চেনগুলো তোমার এখান থেকেই হয়ে যেতে পারে। MA ডিগ্রি থাকলে তোমরা বলতে পারো, অসুবিধা নেই। আমার মিসেসের MA ছিল, সে MA ডিস্টেন্স থেকে করেছিল, তাই ওনাকে এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে প্রাইমারিতে শিশুদেরকে ডিস্টেন্স থেকে কেন পড়াশোনা করানো হয় না। 17 নম্বর, ডেমো। এই ডেমোটা ওপর 5 নম্বর বরাদ্দ আছে, তাই ডেমোটা খুব শান্তভাবে সঠিকভাবে দিতে হবে। এমন হতে পারে তুমি ইন্টারভিউয়ে কোশ্চেন 2-3টা পারলে না, তাই তুমি টেনশন নিয়ে ডেমোটা খারাপ করো না। পুরো ইন্টারভিউ যা হচ্ছে হোক, ডেমোটা যেন খুব সুন্দরভাবে হয়। ডেমো সিলেকশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই ক্লাস ওয়াইজ একটা করে ডেমো দেখে যাবে টপিকের ওপর, আর তোমার পছন্দ মতো 2টি টপিক খুব ভালোভাবে করে যাবে। যেখানে অ্যাক্টিভিটি বেশি থাকে, বোর্ড ওয়ার্ক থাকে, TLM ইউজ করার জায়গা থাকে, সবই কিন্তু কল্পনা মাফিক করতে হবে। ধন্যবাদ। আমার এই ভিডিওটা